নতুন ঘর করতে নাকি কালো মুরগির রক্ত দিতে হয়। আমার জানা ছিল না গ্রামের বাড়িতে এত পরিমাণে কুসংস্কার বিশ্বাস করা হয়। তো মূলত আজকে আমাদের ঘরের প্রথম বেজ ডালাই দেওয়া হবে। সেদিন আমাদের ছোট আব্বু আমাদের সাথে ছিল। এই বেজ ডালাইয়ের সময় নাকি কালো মুরগির রক্ত দিতে হয় এবং স্বর্ণ রূপার কিছু অংশ দিতে হয়। আমার জানা ছিল না এমন কিছু করা লাগে, আর এমন কেনই বা করবে, কিন্তু না করেও পারলাম না, কারণ গ্রামের অধিকাংশ মানুষ এই জিনিসটা বিশ্বাস করে। আমার মতো এটা কোনো কুসংস্কার ছাড়া আর কিছুই না। আপনাদের গ্রামে এমন কোনো ধরনের কুসংস্কার আছে নাকি একটু কমেন্ট করে জানান। এছাড়াও বেজ ডালাইয়ের সময় নাকি লেবারদের কিছু বকশিস দিতে হয়। এত ছোট ছোট অনেক কিছুই আছে যেগুলো আমরা জানতাম না, সবকিছু দেখে দেখেই শিখলাম। তো ইভেন বসে না থেকে তাদেরকে হেল্প করার চেষ্টা করলো। এই এক একটা বালতি ভীষণ ভারী হয়ে থাকে, তো ইভেনকে দেখে আমিও বসে থাকতে পারলাম না, আমিও কাজ শুরু করে দিলাম। আসলে কাজগুলো ভীষণ কষ্টের, আমি না করলে বুঝতেই পারতাম না। যারা শহরে জিম করে তাদের জিম করা লাগবে না, এখানে এক সপ্তাহ কাজ করলেই হবে। তো এইদিকে টুকটাক কাজ ছেড়ে আমরা নানু বাড়িতে চলে আসলাম। তো নানু বাড়িতে এরকম গাড়িতে করে মাছ নিয়ে আসে বিক্রি করার জন্য। তো আম্মু কয়েকটা তেলাপিয়া মাছ কিনেছে। তো যেহেতু আমাদের কাছে TQIU এর এয়ার ফ্রায়ারটা আছে, তো আমরা চাইলেই ফিশ ফ্রাইটা করতে পারি। এটা যথেষ্ট ভালো কাজের মেশিন। তো আমি আন্টিকে বলেছি ফিশ ফ্রাইয়ের জন্য, আন্টি সবকিছু রেডি করে দিয়েছে আমাকে। এই মাছগুলো হচ্ছে গ্রামের একেবারে পুকুরের মাছগুলো, যার কারণে এগুলো তুলনামূলক ভাবে একটু বেশি সুস্বাদু হয়ে থাকে। তো এই তো খুব সুন্দরভাবে মশলাগুলো মাখানো শেষ হলো। তো এই তো TQIU এর এয়ার ফ্রায়ারে মাছটা দিয়ে দিলাম। এটা সবচেয়ে ভালো বিষয় হচ্ছে এখানে কোনো প্রকার তেল লাগে না। এটি এমন এক ধরনের এয়ার ফ্রায়ার যেখানে খুব অল্প সময়ে খাবার তৈরি করা যায়। এখানে শুধুমাত্র মশলা মাখিয়ে এয়ার ফ্রায়ারে দিয়ে সুইচ অন করে টাইমার দিয়ে দিলে হয়ে যায়। এয়ার ফ্রায়ার নিচে সামান্য পানি দিলেই হবে। এখানে চিকেন ফ্রাই, ফিশ ফ্রাই, ফ্রেঞ্চ ফ্রাই অর্থাৎ সকল ধরনের ফ্রাই জাতীয় জিনিস তৈরি করা যায়। এছাড়াও এটা দিয়ে কেকও তৈরি করতে পারবেন। এয়ার ফ্রায়ারটি মাইক্রোওভেনের মতন কাজ করবে। তো আমি তাদের ফেসবুক পেজটি মেনশন করে দিচ্ছি, আপনারা সেখান থেকে অর্ডার করে নিতে পারবেন, অথবা কমেন্টে তাদের ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখান থেকে অর্ডার করে নিতে পারবেন। তো আতিফা এবং আব্দুল্লাহ দুজনে ফ্রেঞ্চ ফ্রাই খেতে চেয়েছিল, তো সেগুলো সাথে দিয়ে দিয়েছিলাম। তো এই তো আমাদের ফিশ ফ্রাইটা হয়ে গিয়েছে। এটা দেখতে যেমনটা মজা লাগতেছে, খেতে আরো বেশি মজা হয়েছিল। লাস্টে এমন হয়েছে যে টান পড়ে গিয়েছে। আসলে যেটা বেশি মজা হয় এবং যেটা সবাই মিলে খায় সেটা কিন্তু টান পড়ে যায়। আপনাদের কাদের ফিশ ফ্রাই এরকম পছন্দ একটু কমেন্ট করে জানাতে পারেন। এরকম ছোট বাচ্চাদের দেখে রামিসার কথা মনে চলে আসলো। মানুষ কিভাবে পারে এত নরপশুর মতন কাজ করতে। এখন আমাদের দেশে এমন একটা পরিস্থিতি হয়েছে যে এগুলো এখন খুব নর্মাল বিষয়ের মতন হয়ে গেছে। আমাদের দেশের মানুষের যে মন মানসিকতা এত বিকৃত হতে পারে তা জানতাম না। আর একটা বিষয় হচ্ছে আমাদের দেশে সুষ্ঠু বিচারটুকু পাই না। আজকে এই ঘটনা রামিসার সাথে ঘটেছে, কালকে এটা আমার বোনের সাথেও তো হতে পারে। যে দেশে হাদি ভাইয়ের কোনো বিচার হয় নাই, সে দেশে আর আপনি কি বা আশা করবেন? আমার জেনারেশনের পোলাপাইন কিভাবে দেশ ছাড়বে সেটা চেষ্টা করে, কারণ এদেশে কোনো বিচার নেই, এদেশে কোনো আইন নেই। কবে যে আমাদের দেশটা ঠিক হবে আল্লাহই ভালো জানে। যার জন্য অবশ্যই আমাদের নিজেদের সবাইকে ঠিক হতে হবে। যেদিন আমরা ঠিক হব সেদিন আমাদের দেশটাও ঠিক হয়ে যাবে। আমি চাই সেদিনটা খুব শীঘ্রই আসুক। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।